আগামীকাল আমাদের বাড়িতে লোকনাথ বাবার পুজো, তাই আজকে সকালে কোর্ট যাওয়ার আগে কিছু পেন্ডিং কাজ সেরে রাখছিলাম। সকালে তো টাইমটা খুব কম পাওয়া যায়, তার মধ্যে আমি এই বেডশিটটা চেঞ্জ করে নিলাম। এই বেডশিটটা না আমি ফেসবুকের একটা পেজ বেডলাইন তাদের থেকে কিনেছি, ভীষণ ভালো কালেকশন ওনাদের। আর এই বেডশিটটা আমি ভেবেইছিলাম যে লোকনাথ বাবার পুজোর দিন পাতবো, তাই পেতে নিলাম। প্রতিটা বাড়িতেই না দেখবেন একটা করে মেসি কর্নার থাকে, আর আমার বাড়ির হচ্ছে মেসি কর্নার এই চেয়ারটা। এখানে যাবতীয় জিনিস আমি রাখি, তো সেগুলো সব কিছু সরিয়ে যে যার জায়গায় রেখে চেয়ারটাকেও ফাঁকা করা একটা কাজ ছিল, সেটাকে করে নিলাম। তারপর কোর্টে গিয়ে সারাদিনে সমস্ত কাজগুলো করছিলাম। দুপুরবেলা একটু ফাঁকা টাইম পেয়েছিলাম, তো আমার যে ইউনিফর্ম হোয়াইট আমাদের যেটা পরতে হয় তার কয়েকটা পিস কিনতে গেছিলাম একটু দোকানে। পিসগুলো কিনে নিয়ে না একেবারেই আমি সেগুলো বানাতেও দিতে চলে গেছিলাম, কারণ ওইগুলো যদি আবার আমি বাড়িতে নিয়ে আসি, আবার কবে যে বানাতে দিতে যাব তার ঠিক নেই। তাই দুপুরবেলা যতই গরম লাগুক আমি ওই কাজগুলো আজকে একটু সেরে রাখছিলাম। কোর্ট থেকে ফেরার আগে আমাদের এরকম 5 মিনিট মিলে আমরা সবাই মিলে বসে একটু গল্প টল্প করি। বাড়ি ফিরে এসে দেখি যে আমাদের অলরেডি লাইটিং লাগানো স্টার্ট হয়ে গেছে, আলপনা দেওয়াও হয়ে গেছে। রাত্রেবেলায় খাওয়ার পর হঠাৎ মনে পড়লো আমি কয়েকটা কার্টেন কিনেছিলাম ব্ল্যাক আউট, তো সেগুলোও লাগিয়েই ফেলি। অনেকটা রাত হয়ে গেছিলো, কিন্তু কিছু করার নেই। ভেবেছিলাম সামার ভ্যাকেশনে ছুটিতেই লাগাবো, কিন্তু আর হয়ে ওঠেনি, তাই এখন লাগিয়ে নিলাম। কারণ কালকে আবার আমাদের বাড়িতে লোকজনও আসবে। আর এই কার্টেনগুলোর মধ্যে কিন্তু অফ হোয়াইট কালারের কার্টেনটাই একমাত্র ব্ল্যাক আউট, বাকিগুলো অতটাও ব্ল্যাক আউট নয়, মানে ফুললি ব্ল্যাক আউট, ওই অফ হোয়াইট কালারেরটাই। এগুলো আমি ফ্লিপকার্ট আর অ্যামাজন থেকে কিনেছি। তো ফাইনালি ঘরটাকে এরকম লাগছে। আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম, কালকে আবার লোকনাথ বাবার পুজোর ব্লগ নিয়ে আসবো।